স্বাগতম বিশাল ম্যাথ ক্লাসে। আশা করি ভালো আছো। আজকে নবম দশম শ্রেণীর সূচক ও লগারিদম হতে অনুশীলনী 4.1 6 নং অঙ্কটির সমাধান দিতে চেষ্টা করব। আমরা 6 নং অঙ্কটি বোর্ডে লিখে রাখছি। এর আগে আমরা 1 থেকে 5 পর্যন্ত সমাধান দিয়ে আপলোড দিয়েছি। এখন আমরা 6 নং সমাধান দেব। তাহলে চলো 6 নং অঙ্কটাকে দেখে তারপর আমরা সমাধান দিচ্ছি। রোড ওভার এক্স ইনভার্স 1 y ইন্টু রোড ওভার এক্স ইনভার্স 1 ইন্টু z, রোড ওভার z ইনভার্স 1 ইন্টু x, রোড ওভার x টু দি পাওয়ার -1 ইনভার্স না বলে এইভাবে বলা যায় রোড ওভার x to the power -1 into y, road over y to the power -1 into z, road over z to the power -1 into x, অথবা road over x inverse 1 into y into road over y inverse 1 into z, road over z inverse 1 into x। এটা হলো আমাদের 6 নং অঙ্কটি। তাহলে আমরা একটা সূত্র জানি, a to the power -n equal 1 by a to the power n। এটা আমরা জানি। এই সূত্রটা আমরা এই জায়গায় প্রয়োগ করব। a ইনভার্স 1 মানে 1 by a লেখা হয়, a ইনভার্স 2 মানে 1 by a স্কয়ার লেখা হয়। এই সূত্রটা থেকে আমরা এগুলো লিখতে পারি। এখানে 1টা যে কোনোটার উপরে পাওয়ার 1 তো আর লিখতে হয় না, সেই জন্য এদিকে পাওয়ার 1টা লেখা হয়। এখন আমরা এই অংশটাকে কি করব, x ইনভার্স 1 কে আমরা 1 বাই x লিখব ইনটু y, আবার ইনটু রোড ওভার y ইনভার্স 1 কে লিখব আমরা 1 by y into z, এরপরে লিখব z ইনভার্স 1 মানে 1 by z into x। তাহলে আমরা কোন সূত্র প্রয়োগ করলাম? এই সূত্রটি। তাহলে আমরা সাইড নোট লিখি, যেহেতু a to the power -n মানে a ইনভার্স n ইকুয়াল 1 by a to the power n, এই সূত্রটি আমরা এই জায়গায় প্রয়োগ করলাম। x ইনভার্স 1 মানে 1 by x ইনটু y ইনটু রোড ওভার y ইনভার্স 1 মানে 1 by y ইনটু z, z ইনভার্স 1 মানে 1 by z ইনটু x। এই সূত্রটা প্রয়োগ করে আমরা x ইনভার্স 1 কে এইভাবে লিখলাম। এখন এই যে ওয়াইটা আছে, ওয়াইটা কিন্তু লবে, যে কোনো চলক বা সংখ্যা যদি লেখা হয় এটাকে লব ধরা হয়। নিচে মনে মনে 1 আছে, হর 1 লিখতে হয় না, সেই জন্য ওয়াই নিচে হর আছে এটা আমরা লিখলাম না। এখন এই অংশটা 1 বাই এক্স ইন্টু ওয়াই বাই 1 এটা এই আকৃতিতে আছে, এই অংশটা এটা এই আকৃতিতে আছে। তাহলে দেখো 1 1 এ কাটলেও আমাদের এটা হবে y বাই x হবে, অথবা y এ কে y x এ কে x, y বাই x আমরা এই জায়গাটায় এই অংশটুকু আমরা লিখতে পারি, কারণ নিচে হর y টা কিন্তু লবে আর নিচে আছে হর, তাহলে হরে হরে গুণ, লবে লবে গুণ। তাহলে আমরা এখন লিখব রোড ওভার y এ কে y বাই x, z এ কে z বাই y, x এ কে x বাই z। এই অংশটুকু এটা নিচে মনে মনে 1 আছে, 1 এর z গুণ করলে z আর x এর 1 গুণ করলে x, অর্থাৎ এইটা যেহেতু লবে আছে, লবের সাথে লবের গুণ, হরের সাথে হরের গুণ করে বসে গেছে। যেমন y এর 1 গুণ করলে y
আর x এর 1 গুণ করলে x, y বাই x, এই y বাই x, এইটুকু z বাই y, এটাও x বাই y। এখন যেহেতু এই দুটোর উপরে রোড ওভার আছে, এই দুইটার উপরে রোড ওভার আছে, এই দুইটার উপরে রোড ওভার আছে, এখন আমি রোড ওভার গুলো পৃথক করে ফেলবো। কিভাবে করব? রোড ওভার y বাই রোড ওভার x আলাদা করে ফেলছি। এটা করা যায় ইনটু, এগুলো কিন্তু ইনটু, এখানে রোড ওভার z বাই রোড ওভার y ইনটু রোড ওভার x বাই রোড ওভার z। তাহলে এটা দুইটার উপরে একসাথে দেওয়া ছিল x বাই y বা y বাই x, তো এটাকে আমরা উপরে নিচে রোড ওভার দিয়ে আলাদা করে ফেললাম। এটা করা যায়, একই কথা, এটা যা কথা এটা একই কথা। এখন আমার এই রোড ওভার z কেটে দিলাম, রোড ওভার x কেটে দিলাম, রোড ওভার y কেটে দিলাম। তাহলে আমার অবশ্যই ঠিক কি থাকে, মানে রোড x একে রোড x, রোড z একে রোড z, y একে রোড y একে রোড y। অর্থাৎ নিচেও প্রত্যেকটার সাথে 1 আছে, উপরেও 1 আছে, কিন্তু নিচের 1 মানে হরে যে 1 আছে সেই 1টা লিখতে হয় না, লবের 1 লিখতে হয়। সেই জন্য আমরা হরেরটা লিখবো না, ইকুয়াল শুধু আমরা 1 লিখবো, ইকুয়াল 1। এটাই হলো আমার নির্ণয় সরল মান। আমরা লিখবো নির্ণয় সরল মান সরল মান 1। এটা হলো 6 নং প্রশ্নের সরল মান। আমরা 6 নং প্রশ্ন সমাধান করলাম। এখন এটা তুমি এইভাবেও করতে পারো, কোনো সমস্যা নেই, আর একটু ভিন্নভাবে করতে পারো। দেখো একটু ভিন্নভাবে আবার দেখাই অঙ্কটা। আমরা এটাকে রোড ওভারটাকে আলাদা করে নিয়েছিলাম, উপরে রোড y, নিচে রোড x, উপরে রোড z, নিচে রোড z। এখন আমরা যদি এইভাবেও না করি, এটাকে তুমি সম্পূর্ণ, যেহেতু এটার উপরে রোড ওভার, এটার উপরে রোড ওভার, এটার উপরে রোড ওভার আছে, যেমন মনে করো রোড ওভার a, রোড ওভার b, রোড ওভার c, তাহলে আমি যেহেতু সবগুলোর উপর রোড ওভার আছে, তাহলে a b c এইভাবে আমি লিখতে পারি। তাহলে এটাকে আমি রোড ওভার দিয়ে এইভাবে লিখে ফেলতে পারি, এই y বাই x ইন্টু z বাই y ইন্টু x বাই z, এইভাবে লিখে ফেলতে পারি। ঠিক আছে, এই এখন একটা রোড ওভার তিনটার উপরে আমি দিয়ে দিলাম, আলাদা আলাদা যে রোড ওভার ছিল সে আলাদা আলাদা রাখলাম না, একসাথে রোড ওভার দিয়ে দিলাম। এখন এই y এ কাটো, z এ কাটো, x এ কাটো, তাহলে উপরে 1 থাকে শুধু, ইকুয়াল রোড ওভার 1 থাকে। তাহলে একের বর্গমূল তো একই হয়, তাহলে আমরা লিখতে পারি 1। এইভাবেও তুমি অঙ্কটি করতে পারো, কোনো সমস্যা নাই, একসাথে রোড ওভার দিলেও হবে। তাহলে আমরা দেখো ওইভাবেও x এর মানটা 1 আমরা লিখতে পাবো, আবার আলাদা আলাদা করেও দিতে পারবো। এটাই সরল মান, নির্ণয় সরল মান 1, আনসার 1। তাহলে আশা করি বুঝতে পারছো। নেক্সট অঙ্কটা 7 নম্বর অঙ্কটা আমরা দিতে চেষ্টা করব অন্য কোনো দিন। সেই পর্যন্ত তুমি সুস্থ থাকো।